সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমি আবার লাইভে আসলাম বা আল্লাহ নিয়ে আসলেন আপনার আমার মহব্বতে আবার একটা 2 মিনিট কথা বলার জন্যে। আমি আজকে আছি এটা বিকর মাদ্রাসার মেহমানখানায় আছি। বিকরটা হচ্ছে দোমোহনা করণদিঘি থানা, উত্তর দিনাজপুর। মাদ্রাসা হিফজিয়ার মেহমানখানায় আছি। আজকে তারিখ হচ্ছে 22 নভেম্বর 2024, শুক্রবার, ইন্ডিয়ান সময় 4টা 20। আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আসতে চাইছি, হামদেসানা পড়ার প্রথমেই দরকার ছিল। তো সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে আমাকে মহব্বতের সঙ্গে জড়িয়ে নিয়েছেন এবং আপনাদেরকে না চিনেও আমি ভালোবাসি, আর আপনারা আমাকে অনেক চেনেন দিয়ে ভালোবাসেন। এই ভালোবাসাটা যেন আখেরাতের জন্য হয়। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আজকে কথাগুলো যেন সুন্দর হয়, যেগুলো আপনারা বুঝবেন বা আমি বোঝাতে পারবো, এটাও যেন আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি এখন বলতে চাইছি হজ বা উমরা। হজ বা উমরায় আমি তো খরচা বলেছি যে 1,05,000, 1 লাখ, 1,05,000, 1,15,000 এবং 2.5 লাখ। তো 2.5 লাখের লোক 4-5টা হয়েছে, ওটা আস্তে আস্তে বাড়ছে। আজকেও আমি এখান থেকে মক্কার যেগুলো ভিআইপি হোটেল ওগুলো দেখছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, আজকে কোরআন হাদিসের কথা কিছুই নয়। সেটা হচ্ছে যে উমরায় যদি যারা যেতে ইচ্ছুক, এবার আমার সঙ্গে যোগাযোগ শুরু করে দেন আর কি। মানে যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করেন, কিভাবে করবেন বিষয়টা আমি বলবো। তারপরে আবার যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টগুলোকে জমা করেন। এখন আমাকে যদি আপনাদের খাদেম হিসেবে নেন, তো আমি অনেক শুকরিয়া করব আল্লাহর কাছে যে আপনি কত আমাকে ভালোবাসেন, যে একটু খিদমত করার সুযোগটা দিয়েছেন। তো আমি রমজানের পরেই যাব ভাই। সর্বোপরি রমজানে একবার আমার চেষ্টা আছে, রমজানেও আমার বুকিং আছে। রমজানে আজকে আমি হোটেল বুকিং দিচ্ছিলাম। তো রমজানে যাব, প্লাস রমজানের পরে যাব। রমজানের পরেই মানে ঈদের পরে হয়তো 2-5 দিন বা 10 দিন পরেই বেরিয়ে যাব ইনশাল্লাহ। তো যারা যেতে ইচ্ছুক তারা এবার আমাকে পাসপোর্টগুলো জমা করেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেশের মাটিতে, রাসূলুল্লাহ সাল্লামের দেশের মাটিতে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর যেখানে রয়েছে সেখানে আমরা যাব ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে একটা ইতিহাস না বলে আপনাদেরকে থাকতে পারছি না। বিশ্বনবী যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, তিনি যখন নবী মাদানী হয়েছিলেন, মাক্কি থেকে হিজরত করে নবী মাদানী ছিলেন। বহুদিন পর উনি একটা মনে সংকল্প নিলেন যে আমি হজ করব। আর এই হজটাই ছিল হাজ্জাতুল বেদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের নিয়ত করলেন, তখন একটা এলান করলেন। এলানটা ছিল বিশ্বব্যাপী জুড়ে। তিনি বললেন যে আমার সাহাবীরা যাকে যেখানে যে কাজে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, সবকে মদিনায় হাজির হতে বলো। আমার মনের ইচ্ছা আমি আমার প্রিয়জনদেরকে নিয়ে একবার হজের সফর করব। তবে তিনি তো জানতেন না যেটা শেষ হজ হবে। যেটা জানতেন তিনি হচ্ছেন আল্লাহ। তেনাকে ঠিক এইভাবে পরিকল্পিতভাবে আগিয়ে নিচ্ছেন। সমস্ত সাহাবেরা এসে হাজির হলেন মসজিদে নববীতে বা মদিনা মানওয়ারাতে। তারপরে সেই সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন। জুলহুলাইফায় এসে সেখানে বিরতি করলেন সফরকে, এবং সেখানে গোসল করলেন, নামাজ পড়লেন, খাওয়া হলো, রেস্ট হলো, এহরাম হলো। ওখান থেকে কম বেশি 1.5 লক্ষ সাহাবীকে নিয়ে তিনি লাব্বাইক ধ্বনি দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের যাত্রার উদ্দেশ্যে তিনি সফর শুরু করলেন। সাহিত্যিক ভাষাতে বলে যে লক্ষ তারার মাঝে একটা পূর্ণিমার চাঁদ দেখে যত ভালো লাগে, ঠিক ওইভাবে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে নিয়ে তিনি মক্কার পথে আগাতে শুরু করলেন। আমার একবার সফর হয়েছিল, প্রথম মদিনা, তারপরে মক্কা। সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লামের মদিনা থেকে মক্কা সফরের কথাটা খুব সুন্দর করে, যতটা আল্লাহ আমার এই ক্ষুদ্র ইলমে দিয়েছিলেন, আল্লাহ যতটা আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি সাথীদেরকে বলেছিলাম এবং ওনারা অনেক প্লিজ হয়েছিলেন, যেটা আমি বুঝতে পারছি। কারণ ভাষা তো আমার নয়, আমি তো শুধুমাত্র গোলামে আল্লাহর গোলাম। আমার জবান তো আমার আল্লাহ ব্যবহার করেন। আমার আল্লাহ যেটা বলার ক্ষমতা দেন আমি সেটা বলতে পারি।
সেই হিসেবে সেই দিনের কথাগুলো আমার আল্লাহ আমার কাছ থেকে বের করে নিয়েছিলেন, যে প্রিয় নবী কীভাবে সাহাবীদেরকে নিয়ে আস্তে আস্তে মক্কা মুকাররমায় পৌঁছালেন, তারপর আরাফাতের ময়দানে গেলেন। এবং বলতে গেলে আমার এখনও কষ্ট হয়, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঐতিহাসিক বক্তব্যটা ছিল, তিনার প্রত্যেকটি ভাষার ভিতরে মুক্ত ঝরা ভাষা ছিল, এবং সাহাবারা জাল্লা মাজমাইনরা সেদিন চেতক পাখির মতো ছিলেন না, বরং বাজ পাখির মতো সূক্ষ্ম দৃষ্টিতে প্রত্যেকটি কথাগুলোকে ধাবন করছিলেন। এবং ওই প্রত্যেকটি কথার পেছনে একটা শব্দ লুকিয়েছিল, সেটা বেশ কিছু সাহাবী বুঝতে পেরেছিলেন। সব থেকে বেশি বুঝতে পেরেছিলেন আবু বকর, যে আমি আর পৃথিবীতে থাকব না। এরকম গুছানোমূলক কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমি আর পৃথিবীতে থাকব না, মওতের মালিক তো আল্লাহ, তিনি তো কিছুই জানেন না। তারপরেও তিনার ভাষাগুলো এরকম ছিল যেগুলো তোমরা বুঝে নাও, আপোষে ঝগড়া করবে না, কেউ কারো খুন বইবে না, কেউ কারো মাল লুট করবে না, এক মুসলমান আর এক মুসলমানকে অপমান করবে না। আজকে মুসলমানরা কত অপমান করছে, হেয় প্রতিপন্ন করছে। কারণ আমি ছোট, এই জন্য বুঝতে পারি বড় পায়ের চাপ কত। আমি যদি বড় হতাম, বড় শাইখুল হাদিস হতাম, বা বড় মাদানি হতাম, কিংবা বড় একজন দিগ্গজ পণ্ডিত হতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম না। প্লেনওয়ালারা বুঝে না যে পায়ে যারা হাঁটে তাদের পায়ে কত কাঁটা লাগে, কিন্তু যারা পায়ে হাঁটে তারা বুঝতে পারে না যে প্লেনে কি সুখ বা আরাম আছে। আমি ছোট তো, বাংলাদেশে বহু মাদানি বা ইন্ডিয়াতে বহু বড় আলেম ছোট করে কথা বলে, শুনতে হয়, এবং তারা যেটা বলে সেটা হকই বলে, আমার বিরুদ্ধে বলে না। আমার মধ্যে যে ইলমে নাই সেটাই বলে সমাজকে, যে ইলমে নাই, জ্ঞান নাই, কোরআন সেহি পড়তে পারে না। সত্যি যেগুলো বলে এগুলো সবগুলোই সত্য, কিন্তু তারপরেও আমার মনে হয় যেন এগুলো আমাকে তারা অপমান করে। তারা তো আমাকে সরাসরি বলতে পারতো, কারণ এর মধ্যে জ্ঞান পেতাম। তো সাহাবারা জাল্লা মাজমাইনদের ভিতরেও ঠিক সেই রকম ছোট বড় বুঝার জ্ঞানের অভাব ছিল অনেকের। আবার এমনও সাহাবী ছিল ইবাদতে অনেকটা আগিয়ে গিয়েছে, কিন্তু একটা হাদিসও বর্ণনা করতে পারেনি। তো তাদের মধ্যে কিন্তু কাদা ছোড়াছুড়ি ছিল না, যদিও ছিল তো এটা সমঝোতার ভিতর দিয়ে ছিল, আমাদের মতো হিংসার ভিতর দিয়ে ছিল না। তো যে কথাগুলো আপনাদেরকে বললাম এখন, এগুলো কোরআন হাদিস কিছুই নয়, একটু ইতিহাস শোনালাম মাত্র। আমি লাইভে আসলাম আপনাদের পাসপোর্টগুলো নেওয়ার জন্যে, এবং আপনারা আমাকে আপনাদের খিদমত করার একটু সুযোগ দেবেন এই জন্য। ভাইরা আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে, এবং আমি এর আগেও বলেছি আমার নাম্বার, আবার বলছি 97 75 36 23 47, 97 75 36 23 47, 97 33 22 33 01, 97 33 22 33 01। খুব তাড়াতাড়ি ইমিডিয়েট যোগাযোগ করেন, কারণ আমি লোক বেশি নিয়ে যাই না। আমি আমার আয়ত্তধীনে যত কটা বুঝাতে পারবো, যত কটা টানতে পারবো, যতজনকে আমি আমার মতো করে কাছে নিতে পারবো, ওই রকম স্বল্পের মধ্যে নিয়ে যাই। বিধায় আপনারা আসেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং পাসপোর্ট পাঠান আর পাসপোর্ট তৈরি করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার রসুলের দেশ, কোরআনে নজুলের দেশ, কাবা দাঁড়িয়ে আছে সেই দেশ সফর করা তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।